বনলতার আরেকটি ভিডিওয়ে আপনাদের স্বাগত। আমার আপনার মতো বাগানপ্রেমীদের নার্সারি হলো একটা স্বর্গের জায়গা। যাওয়া আসার পথে রাস্তার ধারে কোনো নার্সারি দেখলেই হলো, পট করে একটা দুটো গাছ তুলে নিয়ে আমরা চলে আসি। অজ্ঞতার কারণেই হোক অথবা সময়ের অভাব, আমরা অনেক সময় তাড়াহুড়ো করে ভুলভাল গাছ আমরা নার্সারি থেকে নিয়ে আসি, অথবা নার্সারির দাদা যে গাছটি বেছে দেন সেটাকে আমরা সেরা গাছ ভেবে নিয়ে চলে আসি আর করে ফেলি বেশ কয়েকটা ভুল। এবার থেকে নার্সারি গেলে সেই ভুলগুলো যেন না হয় সেই নিয়েই আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আশা করি ভিডিওর শেষে আপনারাও গাছ বাছার ক্ষেত্রে প্রো হয়ে উঠবেন। কলমের গাছ যখন আমরা কিনি তখন আমাদের দেখে নিতে হবে যে জায়গা থেকে কলম হয়েছে সেই অংশটা কলম সম্পন্ন হয়েছে কিনা, অর্থাৎ যথেষ্টভাবে কলমটি জুড়েছে কিনা এবং ম্যাচিওর হয়েছে কিনা। একটি নার্সারিতে গিয়ে আমি এরকম গাছ একই জায়গায় অনেকগুলো দেখার পর নার্সারিতে জিজ্ঞেস করলাম যে এই গাছগুলো তো আলাদা করে রাখা আছে, এগুলো কি কারণ? নার্সারির দাদা বললেন যে এই গাছগুলো আপনাদের জন্য নয়, এগুলো অনলাইন ডেলিভারি দেওয়া হয় যাতে সহজে এই গাছগুলো বিক্রি হয়ে যায়। তাই আপনারা যারা অনলাইনে গাছ কেনেন সেক্ষেত্রে আপনাদের এই গাছ দেখে নেওয়ার ব্যাপারটা কিন্তু থাকে না, সেক্ষেত্রে খুব সাবধান। এই কলমের জায়গাটা দেখছেন, এই জায়গাটায় কিন্তু কলম ভালোভাবে সম্পন্ন হয়নি, এই গাছটি হয়তো বাড়িতে নিয়ে গেলে মারা যেতে পারে। ভিডিওর সঙ্গে থাকুন, আরও বেশ কিছু জিনিস আপনাদের জানাবো। এই গাছটি গোড়াটিকে লক্ষ্য করুন, এটি যে ব্যাগটিতে বসানো হয়েছে সেটির একদম ধারে বসানো। এই গাছগুলোর সমস্যা কি? এই গাছগুলোর রুট কিন্তু একদিকেই ডেভেলপ হয়েছে, চারিদিকে কিন্তু এই গাছের রুট ভালোভাবে ডেভেলপ হয়নি। এই ধরনের গাছ কিন্তু মোটেই কেনা যাবে না। ভালোভাবে দেখে নেবেন যে জায়গায় গাছটি বসানো রয়েছে, টবে হোক বা এই ব্যাগে হোক, তার কাণ্ড যেন মাঝ বরাবর থাকে। গ্রাফটিংয়ের গাছ কেনার সময় আরেকটা জিনিস যেটা লক্ষ্য রাখবেন সেটা হলো গ্রাফটিং প্রসেসটা, অর্থাৎ যে জায়গায় গ্রাফটিং হয়েছে সেটা যেন নিচের দিকে হয়। বেশি উপরের দিকে যদি গ্রাফটিং হয় সেক্ষেত্রে কাটিং করে আপনি গাছের সঠিক শেপ দিতে পারবেন না, অতএব নিচের দিকে যেন গ্রাফটিংটা থাকে সেটি অবশ্যই লক্ষ্য করে নেবেন। এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো গ্রাফটিং কিন্তু অনেকটা নিচের দিকে। এই গাছগুলো কিনলে আপনারা কিন্তু কাটিং করে বেশ ভালো শেপ দিতে পারবেন। নার্সারি থেকে ফুলের গাছ অথবা ফলের গাছ কেনার সময় অবশ্যই দেখে নেবেন ফুল ফল হয়ে আছে কিনা। ফুলের গাছ অনেক সময় কিনে এনে দেখা যায় যে কালারের এনেছিলাম সেই কালারের ফুল হচ্ছে না। আবার ফলের গাছ কিনে আনলে ভালো গাছ দেখে কিনে আনা সত্ত্বেও কোনোদিন ফল আসবে না এমন গাছ কিনে নিয়ে আসি। তাই ফুল ফল আছে কিনা সেটা অবশ্যই চেক করে নিয়ে আসবেন। এবার যে বিষয়টি বলবো সেটি অনেক মারাত্মক ভুল। সেটি হলো অনেক সময় কম দামের লোভে পড়ে আমরা এমন গাছ নিয়ে আসি যে গাছে কিন্তু পোকামাকড় বা বিভিন্ন ধরনের রোগ আগে থেকেই থাকে। এই গাছটিকে যেমন দেখছেন, এই গাছটি কিন্তু আগে থেকেই রোগগ্রস্ত, কিন্তু এইরকম গাছ যদি আমরা নিয়ে আসি এই গাছটি তো হবেই না, তার সঙ্গে বাগানের অন্যান্য গাছকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। ফলে গাছ কেনার সময় এই ব্যাপারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ যে কথাটা আপনাদের বলবো সেটা হলো যে গাছটি কিনছেন দেখে নেবেন তার কাণ্ড যেন সোজা থাকে আর গাছ যেন সুস্থ এবং স্বাস্থ্যবান হয়। আরও কিছু জানতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করুন। ধন্যবাদ।